আপনারা ফেসবুক বা ইউটিউবে কি দেখছেন নেইমার জাতীয় দলে ফিরছেন? সব খবর সত্যি নয়। 2026 বিশ্বকাপে সেই দুঃখজনক হারের পর নেইমারের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়াটা কি সত্যিই গুঞ্জন, নাকি এটাই শেষ সত্য? আজকের আনএক্সপেক্টেড এন্টারটেনমেন্টের এই ভিডিওতে ফিফার অফিসিয়াল স্টেটমেন্ট এবং নেইমারের নিজস্ব বক্তব্যের ভিত্তিতে আমরা ফ্যাক্ট চেক করব নেইমারের অবসরের আসল সত্যটা আসলে কি। তাহলে চলুন শুরু করা যাক। অবসরের পেশাদার সত্যতা ও তথ্যসূত্র। প্রথমত, নেইমারের নিজস্ব বক্তব্য, ম্যাচ ফ্ল্যাশ ইন্টারভিউ। 2026 ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ নরওয়ের কাছে 2-1 গোলে হারের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নেইমার সরাসরি আবেগাপ্লুত হয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। তিনি বলেন, আমি চেষ্টা করেছি, খুব চেষ্টা করেছি। এই মেটলাইফ স্টেডিয়ামে আমার পথ চলা শুরু হয়েছিল আর এখানেই শেষ হলো। এখন সব শেষ। এটা হিন্দুস্তান টাইমসের নিউজ। উল্লেখ্য, 2010 সালের 10ই আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামেই ব্রাজিলের জাতীয় দলে নেইমারের অভিষেক হয়। দ্বিতীয়ত, ফিফার অফিসিয়াল স্বীকৃতি। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মে 2026 বিশ্বকাপের পর অবসরে যাওয়া তারকাদের তালিকায় নেইমারের নাম নিশ্চিত করে অন্তর্ভুক্ত করেছে। এটাও হিন্দুস্তান টাইমসের নিউজ। তৃতীয়ত, জাতীয় দলের রেকর্ড। নেইমার আন্তর্জাতিক ফুটবল ছাড়েন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে 130 ম্যাচে 80টি গোল, যা কিংবদন্তি পেলের 77টি গোলের রেকর্ডকে অতিক্রম করেছে। এটা টিভিসি নিউজের সংবাদ। তবে গুঞ্জন কেন ছড়ালো? নেইমার অতীতেও একাধিকবার আবেগের বশে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়ে আবার ফিরে এসেছিলেন। এছাড়া সান্তোসের হয়ে ক্লাবের ফুটবল তিনি চালিয়ে যাচ্ছেন। অনেকে জাতীয় দল ও ক্লাবের অবসরকে গুলিয়ে ফেলার কারণে এই ভুল বোঝাবুঝি বা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রফেশনাল সত্যতা হলো এই যে, ফিফার অফিসিয়াল পোর্টাল ও প্রধান প্রধান আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যেমন এপি নিউজ, ইএসপিএন নিউজ ও এনডিটিভি স্পোর্টস সরাসরি তার বক্তব্য ও অবসর গ্রহণকে পেশাদার তথ্য হিসেবে রিপোর্ট করেছে। ইউটিউবে ছড়িয়ে পড়া নেইমার অবসর ভেঙে জাতীয় দলে ফিরছেন সংক্রান্ত ভিডিওগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া। পেশাদার ফুটবল ও ফিফার অফিসিয়াল তথ্যের ভিত্তিতে বিষয়টি বিশ্লেষণ করে তুলে ধরা হলো। কেন এই ভিডিওগুলো গুজব বা ভুয়া? প্রথমত, অফিসিয়াল অবসর নিশ্চিতকরণ। 2026 বিশ্বকাপের শেষ 16-এর ম্যাচে নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিদায় নেওয়ার পর নেইমার সরাসরি সাংবাদিকদের সামনে কান্নাজড়িত কণ্ঠে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা তাদের অফিসিয়াল পোর্টালে নেইমারের অবসরকে নিশ্চিত করেছে। দ্বিতীয় কারণটি হচ্ছে ইউটিউবের ক্লিকবেট সংস্কৃতি। ইউটিউবে ভিউ ও সাবস্ক্রাইবার পাওয়ার জন্য অনেক চ্যানেল এ ধরনের চটকদার থাম্বনেল ও ভুয়া শিরোনাম তৈরি করে। বিশেষ করে সান্তোসের হয়ে নেইমারের ক্লাব ফুটবলে নিয়মিত খেলা দেখে বা তার কোনো সাধারণ মন্তব্যকে বিকৃত করে জাতীয় দলে ফিরছেন বলে ভুলভাবে প্রচার করা হচ্ছে। তৃতীয়ত, সিবিএফ ও কোচের সিদ্ধান্ত। ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ কিংবা ব্রাজিলের কোচ কার্লো আনসেলত্তির পক্ষ থেকে নেইমারের ফেরা নিয়ে কোনো ধরনের নতুন আপডেট বা আলোচনা প্রকাশ করা হয়নি। ব্রাজিল এখন আনুষ্ঠানিকভাবে ভিনিসিয়াস, রদ্রিগো এবং এনরিকদের নিয়ে পরবর্তী প্রজন্মের জন্য দল গঠনের কাজ শুরু করেছেন। তাই সকল ফুটবল প্রেমীকে একান্ত অনুরোধ, দয়া করে কেউ গুজবে কান দিয়ে আবেগে গা ভাসাবেন না। প্রথমে সবটা শুনুন, তারপর সত্যটা যাচাই করে নিন। তারপর সেটা সত্য হলে তাকে স্বীকার করুন। এরকম আরও মজাদার এবং অনাকাঙ্ক্ষিত আরও অনেক তথ্যপূর্ণ ভিডিও পেতে এক্ষুনি আমাদের আনএক্সপেক্টেড এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছয়। ধন্যবাদ, ভালো থাকবেন।